আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আজকে আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল কেক। গতকাল আপনাদের দোয়ায় আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, তাই আজকে এই কেকটি আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু অল্প উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারেন এই কেক। এই কেকটি খেতে সত্যি অসাধারণ ছিল। একবার বাসায় ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। কেকটির ডেকোরেশন আমি নিজেই করেছি, তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের উপকরণ। আমি একটি বোলের মধ্যে 3টি ডিম ফাটিয়ে নেব। খেয়াল রাখবেন ডিমের কুসুমটি এখনই ইউজ করবেন না। দেখুন আমি ডিমের সাদা অংশ কিভাবে বের করে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসে ডিমের কুসুমটি আলাদা রেখে ডিমের সাদা অংশটি দিয়ে দেবেন। 3টি ডিমের কুসুম সাইডে রেখে ডিমের সাদা অংশটি ভালো করে ফেটিয়ে নেব। ডিমের সাদা অংশটি কয়েক মিনিট হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে ফেটে নেব। আপনাদের ঘরে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটি ফোম তৈরি করে নেবেন। আমি কয়েক মিনিট করার পর দেখুন অনেকটা ফোমের মতন হয়ে গেছে। এই পর্যায়ে একে একে 3টি ডিমের কুসুম এর মধ্যে দিয়ে দেব। ডিমের কুসুমটি দেওয়ার পর আবারও কয়েক মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটি আপনারা যত সময় নিয়ে করবেন আপনাদের কেকটি ঠিক ততটাই পারফেক্ট নরম তুলতুলে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটি দেওয়ার পর আবারও কয়েক মিনিট ভালো করে ফেটিয়ে নিব, অথবা ইলেকট্রিক বেটার দিয়ে বিট করে নেবেন যেন চিনির কোনো দানা না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। তেলটি দেওয়ার পর আবারও কয়েক মিনিট ভালো করে মিশ্রণটির সাথে মিক্সড করে নেব। কয়েক মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। আরো দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এখন একটি ছাঁকনির মাধ্যমে সবগুলো উপকরণ চেলে নেব। এতে করে মিশ্রণটির মধ্যে কোনো দানা থাকবে না, তাই এভাবে আপনারা শুকনো উপকরণ চেলে নেবেন। এরপর দিয়ে দেব হাফ কাপ পাউডার মিল্ক। এটি দেওয়ার ফলে কেকটির খেতে অনেকটাই দুর্দান্ত হয়ে থাকে। এরপর সবগুলো উপকরণ হ্যান্ড উইচের মাধ্যমে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন আমি আস্তে আস্তে সবগুলো মিক্সড করে নিচ্ছি। কয়েক মিনিট সময় নিয়ে আপনারা এই প্রসেসটি করে নেবেন। এটি যত ভালো করে মিক্সড করে নেবেন আপনার কেকটি ততটাই নরম তুলতুলে হবে। কয়েক মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন আমার কেকের মিশ্রণটা কত সুন্দর পারফেক্ট তৈরি হয়ে গেছে। অনেক সময় ডিমের পানিটি কম থাকলে সেই ক্ষেত্রে আপনাদের ঘনত্বটা কিছুটা ঘন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কিছুটা তরল দুধ অ্যাড করবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লেবুর রস। এতে করে ডিমের কাঁচা গন্ধটি থাকবে না। চাইলে আপনারা এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। লেবুর রস দিয়েও কিন্তু সুন্দর কেকটি তৈরি করা যায়। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি কয়েক মিনিট সময় নিয়ে এটি বিট করে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এই পর্যায়ে হয়ে গেলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট কেকের ব্যাটার। আমি এখন কেকের বাটিতে কিছুটা তেল ব্রাশ করে নেব। বাটির চারিদিকে তেল ভালো করে ব্রাশ করে নেবেন। এরপর একটি সাদা কাগজ এর উপরে দিয়ে দেব। এরপর কাগজের উপরেও কিছুটা তেল ভালো করে ব্রাশ করে নেব। এতে করে কেকটি সাইডে লেগে যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটারটি। দেখুন আস্তে আস্তে কেকের ব্যাটারটি সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেবেন। কেকটি সম্পূর্ণ ঢেলে নেওয়া হয়ে গেলে বাটিটি কিছুটা সময় ঝাঁকিয়ে নেবেন। এতে করে কেকের ভিতরের বাতাসটা বের হয়ে যাবে। এরপর কেকের ঢাকনাটি দিয়ে ভালো করে ঢেকে রাখবো। চুলায় একটি ননস্টিক কুকার 15 মিনিট ভালো করে হিট করে নেব। এরপর একটি স্ট্যান্ড এভাবে উল্টিয়ে দিয়ে এর উপর কেকের বাটিটি দিয়ে দেব এবং ঢেকে দিয়ে এর ছিদ্রটি বন্ধ করে দেব। এ পর্যায়ে চুলার আঁচটি লো মিডিয়ামে রেখে কেকটি তৈরি করে নেব। এ পর্যায়ে ঢাকনাটি কোনো রকম খোলা যাবে না। ঠিক 30 মিনিট পর ঢাকনাটি খুলে দেব। দেখুন আমার কেকটি কতটা সুন্দর ফুলে উঠেছে এবং তৈরি হয়ে গেছে।
একটি টুথপিক নিয়ে চেক করে নেবেন ভেতরে কেকটি কাঁচা আছে কিনা। এরপর কেকটি হয়ে গেলে একটি চাকুর সাহায্যে সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেব। এরপর কেকটি একটি পাত্রে ঢেলে দেব। দেখুন কেকের অপর পিঠ আমার সুন্দর হয়ে গেছে। কেকটি আমার একটু পোড়া পোড়া হয়ে গেছে। এই কেকটি খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে। চাইলে আপনারা কম কম ব্রাউন কালার করে নিতে চাইলে আগেই উঠিয়ে নেবেন। কেকটি আমি সামান্য উপকরণ দিয়ে ডেকোরেশন করে নেব, তাই উপর থেকে কিছুটা অংশ কেটে রেখে দেব। কেকটি ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা কেক কেটে রেখে দেব। এরপর কেকের মাঝ বরাবর কেটে নেব। এইভাবে কেকটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝের অংশটা কেটে নেবেন। দেখুন আমার কেকটি কতটা সফট এবং নরম তুলতুলে। তাই আমার সম্পূর্ণ প্রসেসটি ফলো করে আপনারা কেকটি তৈরি করে নেবেন। ভিডিওটি ছিল গতকালকে। গতকাল আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে। সম্পূর্ণ ক্রেডিট এটি আপনাদের, কারণ আপনারা সব সময় এইভাবে পাশে না থাকলে আমি এত দূর অবধি আসতে পারতাম না। আপনারা প্রতিনিয়ত আমাকে অনেক সাপোর্ট করেছেন, তাই এত দূর আসতে পেরেছি। তাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সব সময় এভাবেই পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। আমার হাজবেন্ড আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, তাই আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তাই আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। এ পর্যায়ে আমি কেকটিকে কিছুটা ক্রিম এবং চকলেট দিয়ে ডেকোরেশন করে নেব। ভিডিওটির এ পর্যায়ে ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলে অনেক নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে সবাই দেখে নিতে পারেন। আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।